প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। ওখানে অপহরণ হচ্ছে জুলাই হ্যাঁ এর আগেও হয়েছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর এক বছরে এটা ড্রাস্টিকভাবে বেড়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে। আমরা 9 তারিখে এখানে যাওয়ার পর 9 তারিখে হচ্ছে প্রবাসীদের মতামত নিয়ে আমরা অ্যাম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে এই যে প্রবাসীরা এই প্রবলেমে ভুগছে, এই সকল প্রবলেমসগুলো আমরা একদম আইডেন্টিফাই করেছি এবং আপনাদের কাছে আমরা জানালাম, এবং আপনারা কীভাবে সলিউশন দেবেন আমাদেরকে একটু জানান, আমরাও আশ্বস্ত হতে চাই এবং প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই। তো দেখা করতে গেলাম 9 তারিখ অ্যাম্বাসাডর মহোদয়ের সাথে। আমি আসলে রেখে রেখে কথা বলছি না, এখন স্পষ্টই বলছি যে তার সাথে মানে প্রায় ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম, কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আমি যাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে প্রবাসীদের যে অপহরণের ঘটনা ঘটতেছে আপনারা তো জানেন নাকি, মনে হয় জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি, আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে ধরার ব্যবস্থা করেন। তো আমাদের কাছে সব রকম তথ্য আছে, সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? বলছে যে আমরা তো ধরার জন্য পুলিশে ধরাই দিই, ধরাই দেওয়ার পর যারা ভিকটিম তারা সাক্ষী দিতে আসে না। আচ্ছা সাক্ষী দিতে আসে না, এটা তো একটা বাংলাদেশের শ্রম বাজারের জন্য অনেক বড় হুমকি। আপনারা যারা অ্যাম্বাসেডররা আছেন, উনি আগে কোরিয়াতে ছিলেন, চায়নাতে ছিলেন, ও নতুন হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছেন, তো ওনার তো অভিজ্ঞতা আছে, বিশাল অভিজ্ঞতা। তো জুলাই অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, তাদেরকে এমবার্গো দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটাতে পারেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছি, কেন অনেকগুলো কাজ করতে হবে, আরও জানতে হবে। তো কিছুদিন পর ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্বাচন দিয়ে চলে যাবে। ইন্টারিম গভর্নমেন্টকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে, প্রবাসীরা তাদের সক্ষমতা দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে এনেছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের এখন দায়িত্ব হচ্ছে যাওয়ার আগে প্রবাসীদের এখানে যে দাবিগুলো আছে 19 দফা, এটা খুবই বেসিক। ওনারা যে চেষ্টাটা করেছে ভাই, এটা খুবই বেসিক, এগুলা বাস্তবায়ন করা খুব সহজ, কিন্তু আরো অনেক বড় বড় প্রবলেমস আছে। প্রবাসীদের যে অধিকার সংরক্ষণ, এই আইনগুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, সেগুলো করতে হবে। এটা অন্তত আমাদের জায়গা থেকে রিকোয়েস্ট, আপনারা এটা করেন, এই সমস্যাটা সমাধান করে দিয়ে যান। আপনারা যদি না করেন, কোনো নির্বাচিত সরকার এসে এই সমস্যার সমাধান আর করবে না। আমরা দেখেছি যে এই বাংলাদেশে যারা টিকিট সিন্ডিকেট করে, টিকিটের বিজনেস করে, তাদের প্রতিনিধি যায় পার্লামেন্টে, তাদের এমপি গিয়ে পার্লামেন্টে যায়। যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট পার্লামেন্টে যায়। যারা আদম ব্যবসা করে, ভিসার ব্যবসা করে, দালালি করে, তাদের হচ্ছে এমপি যায় পার্লামেন্টে, তারা গিয়ে হচ্ছে তাদের পারপাস সার্ভ করে। কিন্তু প্রবাসীদের কোনো এমপি ওই পার্লামেন্টে নাই, তো সারা জীবন ওই প্রবাসীদেরকে অবহেলিতই হইতে হবে। সো যেহেতু কোনো গভর্নমেন্ট এসে শুধুমাত্র ওই সকল জনপ্রতিনিধিরা এসে প্রবাসীদেরকে ক্ষতি করবে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আপনারা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্রবাসীদের সমস্যার সমাধান করে দিয়ে যান, এবং তাদের জন্য এরকম কিছু প্রবাসীদের অধিকার সংরক্ষণের জন্য কিছু আইন করে দিয়ে যান, যাতে কোনো প্রবাসী এরকম সাফার আর না হয়।